সুপ্রিম কোর্টের নজরদারিতে 24 লোকসভা ভোট আয়োজনের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সোমবারই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অপসারিত করেছে নির্বাচন কমিশন। আর জাতীয় নির্বাচন কমিশনের এই ভূমিকার সমালোচনা করে এক্স স্যান্ডেলে ডেরেকের খোঁচা। জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির পার্টি অফিসে পরিণত করেছে বিজেপি। অবাধ ও স্বচ্ছ ভোট, নির্বাচিত রাজ্য সরকারের প্রশাসনিক কর্তাকে বদলি, সুপ্রিম কোর্টের নজরদারিতে 24 ভোট আয়োজনের দাবি জানায়। আর তৃণমূল কংগ্রেস সাংসদ রাজ্য পুলিশের ডিজি অপসারণে সর্বতেই সরগরম বঙ্গ রাজনীতি। এই জাতীয় কথা বলে কর্মীদের ঘর থেকে বের করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, খোঁচা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। যে ভবিষ্যৎটা কি, এ ধরনের কথা বলে কর্মীদের ঘর থেকে বার করানোর চেষ্টা করা হচ্ছে, নতুন করে কাজে নামানোর প্রচেষ্টা হচ্ছে। এতে খুব একটা বেশি তারা সফল হবেন না। উত্তরপ্রদেশেও সচিব বদল হয়েছে, রাজস্থানেও হয়েছে, সেখানে কেউ ফেসবুক টুইটারে এগুলো পোস্ট করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, সংবিধান লঙ্ঘন হলে শুধু আদালত হস্তক্ষেপ করে। ওর কথা কি শুনে মামার বাড়ির আপনাদের ভারতবর্ষের সংবিধানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভারতবর্ষের সংসদ। ভারতবর্ষের সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা। এটা আমার কথা নয়, সংবিধানের কথা, যেটা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। এবং সেই সংবিধানকে মান্যতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দেন। সংবিধানের যে প্রিয়াম্বলগুলো আছে বা যে ক্লজ আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে। যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কানবলা খায়। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের আবার কটাক্ষের সুরে পরামর্শ, মুখ্যমন্ত্রী নতুন সংবিধান লিখুন আর ডেরেকবাবু ইংরেজিতে অনুবাদ করুন। আমি ডেরেক ওব্রায়েনকে বলবো, অত ঝামেলা করার দরকার নেই। বাজার থেকে একটা মোটা গাবদা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে, উনি ওখানে নতুন সংবিধান রচনা করে দিক। ওর যেটা লিখবেন ওটাই সংবিধান হবে ভারতবর্ষের। অসুবিধা কি আছে? ডেরেকবাবু ওটা কারেকশন করবেন, ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। মুখ্যমন্ত্রী বাংলায় লিখবেন, উনি ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। বিজেপির এই আক্রমণে পাল্টা সুর চড়া শাসক দলের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মুখে ডেরেক ওব্রায়েনের সুর। বলছি যে কমিশন, বিজেপি এই ধরনের সংস্থাগুলোকে, স্বশাসিত সংস্থাগুলিকে দখল করতে চাইছে। তারা কখনো নির্বাচন কমিশন, সেখানে বিচার ব্যবস্থার প্রতিনিধিকে, শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক দেবে, কখনো কমিশনগুলোতে নিজের লোক দেবে। এজেন্সিগুলোকে তো সম্পূর্ণ নিজেদের দলদাস শাখা সংগঠন বানিয়ে ছেড়ে দিয়েছে। তো ফলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও তারা নিয়ন্ত্রণ করতে চাইছে, গ্র্যাব করতে চাইছে। সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর অভিযোগ, আগে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা পর্যালোচনা করুক তৃণমূল কংগ্রেস। বলবেন তাকে জানে। উনি বলেছেন যে নির্বাচন কমিশন তারা ঠিকভাবে কাজ করছে না, কোর্টে যাওয়া উচিত। যান, কোর্ট তো খোলা আছে, কিন্তু যাওয়ার সময় খেয়াল রাখবেন রাজ্যের নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে জেতাকে হারিয়েছে, হারাকে জিতিয়েছে, জবরদস্তি করেছে, কোর্টের নির্দেশকে অমান্য করেছে। তৃণমূল তখন নির্বাচন কমিশনকে পাপেট বানিয়ে নিজেদের পকেটে পুরে রেখেছে। তৃণমূল তখন সেই নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবার ডেরেক ওব্রায়েনের এক্স পোস্টকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেন। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাবা, এই বুদ্ধিটা কে দিয়েছে ওদের? কোথা থেকে এই সমস্ত ধারণা? সুপ্রিম কোর্টে কি জাজেরা ঘুরে বেড়াবে? পাগলের প্রলাপ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর খোঁচা, ভোট সহ সন্দেশখালীর তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক। খুবই ভালো হয়, সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী তদন্তটা করার জন্য দাবি করা উচিত। আমরা তো চাই যে সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী ঘটনা ঘটুক। শুধু ভোট কেন, ভোটও হোক, সন্দেশখালী হোক, এই বাংলায় চুরি বাটপাড়ি যা আছে সেগুলো হোক, বিরোধী দলের উপর যে সন্ত্রাস হয় সেগুলো হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে অনেক কিছু হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী ঘটনার তদন্ত হোক। ক্যালকাটা নিউজ।